সম্ভব যে আপনারা সঠিক তথ্যটা তুলে ধরবেন। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। 12 জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী 13 আগস্ট আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তিনি। পরে তিশার আইনজীবী তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে তাকে জামিন দেন। ফলে আপাতত স্বস্তি পেয়েছেন এই অভিনেত্রী। মামলার অভিযোগ অনুযায়ী 2025 সালের 5 নভেম্বর অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি থেকে 28,800 টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন অভিনেত্রী। শাড়িটির প্রচারণা করবেন এবং এর মূল্য পরিশোধ করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে শাড়িটির দাম পরিশোধ না করে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তানজিন তিশা। এই ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। পরে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিকে নির্দেশ দেন আদালত। ডিবির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করা হয়। একই সঙ্গে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই আদালতে হাজির হয়ে জামিন পেলেন এই অভিনেত্রী।